নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কাতলা মাছের রাজকীয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কাতলা মাছের রাজকীয় বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস বড় বড় কাতলা মাছ। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য সর্ষের তেল। এটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এগুলো খুব ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দুটো করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি কিছুক্ষণ হতে দেব। মাছগুলো আমি উল্টিয়ে দেব। মাছটা যতক্ষণ এখানে ভাজা হবে আমি মশলাটা করে নেব। মশলাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ, নিয়ে নিয়েছি আদা আর রসুন, নিয়ে নিয়েছি সামান্য পোস্ত, এখানে নিয়ে নিয়েছি আমি চার মগজটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ আর গোটা গরম মশলা। এবার মিক্সির মধ্যে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ, দিয়ে দেব পোস্ত, দিয়ে দেব ভিজিয়ে রাখা চার মগজ, দিয়ে দেবো এখানে সামান্য কালো সর্ষে, এর মধ্যে আমি দিয়ে দেব 3টা কাঁচা লঙ্কা। এবার একটু সামান্য জল দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুনটা পেস্ট করে নেব। এটাও আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এখানে সব উপকরণ আমার পেস্ট করা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি টক দই তার সাথে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য নুন। নুনটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব বেটে রাখা আদা রসুন। আদা রসুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করব আমি কাজু কিশমিশ পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা চার মগজ, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি ওটা এতে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব টক দই। এখানে আমি 3 চামচ টক দই দেব। টক দইটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে পেস্ট কুটোগুলো আমি বানিয়েছিলাম সেই ধুয়ে রাখা জলটা একটু দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো আরও একটু জল। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটা হতে দেব। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তরকারিটা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা। কাতলা মাছের রাজকীয় রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। এটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। কাতলা মাছের রাজকীয় রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।